to Tripura Info News Update. With the goal of doubling farmers' income, the Tripura government has initiated paddy procurement at minimum support price (MSP) for this year as well. In a joint effort by the Department of Food, Public Distribution and Consumer Affairs and the Department of Agriculture and Farmers' Welfare, the Food Corporation of India (FCI) has commenced procurement from farmers in the Jirania subdivision. The formal inauguration took place today at the Interstate Truck Terminal in Madhavbari, Jirania. The event was officiated by Food Minister Sushanta Chaudhary. Also present were Special Secretary of the Food Department Devpriya Bardhan, Director of Food Sumit Lodh, Director of Agriculture Fani Bhushan Jamtia, Jirania Nagar Panchayat Chairman Ratan Kumar Das, and Panchayat Samiti Chairman Preetam Devnath. Listen, what Minister Sushanta Chaudhary said during the program. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 জন। গত সিজন অবধি কারা কারা ধান এখানে দিছে একবার হাত তুলবেন। গত সিজন অবধি সবাই। আমাদের ধান কেনা শুরু আমাদের সরকার আসার পর থেকে। তারপর থেকে কারা কারা ধান এখানে বিক্রি করছে এখানে আছে কেউ? তারপর থেকে রেগুলার দিতেছে রেগুলার। তাইলে আমাদের এবারকার সিজনে প্যাডি প্রকিউরমেন্ট ধান ক্রয় আমরা গত 26 তারিখ, এবার আমাদের একটু বিলম্ব হয়েছে, দেরি হয়েছে, কারণ কিছু টেকনিক্যাল সমস্যা ছিল। মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে আমাদের প্রত্যেকের ঐকান্তিক প্রচেষ্টা আমরা এইবারকার ধান ক্রয় 26 তারিখ থেকে শুরু করেছি সাবরুম থেকে, এবং আজকে থেকে সারা রাজ্যের 31টা প্যাডি প্রকিউরমেন্ট সেন্টারে আমাদের এই প্রকিউরমেন্ট শুরু হয়ে গেছে। আজকে রাজ্যের 10টি জায়গায় আমাদের এই প্যাডি প্রকিউরমেন্ট শুরু হয়েছে রাজ্যব্যাপী। ধাপে ধাপে সেটা চলবে এবং আমরা আশা করছি যে আগামী 1 মাস ব্যাপী সেটা আমরা চালু রাখব। জিরানিয়ার মাধববাড়ি ট্রাক টার্মিনাসে এবার সহ প্রতিটি সিজনে আমি উপস্থিত থেকে জিরানিয়া মহকুমার প্যাডি প্রকিউরমেন্ট, যা মাধববাড়ি ট্রাক টার্মিনাস এবং কৃষ্ণমালা মঞ্চ আমাদের খয়েরপুরে সেখানে অনুষ্ঠিত হয়। আমি এই মাধববাড়ি টার্মিনাসের প্রতিটা প্যাডি প্রকিউরমেন্ট সেন্টারে মানে সিজনে আমি উপস্থিত থাকি, চেষ্টা করি। কারণ আমাদের সরকার গঠিত হওয়ার পর এই প্যাডি প্রকিউরমেন্ট একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি, যেটা বিগত দিনে সরকারের সময় ছিল না। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর আমলে সেটা শুরু হয়েছে এবং আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং আমরা প্রতিবার বিধানসভার ভেতর বিধানসভার বাইরে আমরা বলি যে যতদিন আমাদের সরকার থাকবে আমাদের এই প্যাডি প্রকিউরমেন্ট আমরা চালু রাখবো, এটা বন্ধ হবে না। কোনো অবস্থাতেই আমরা এটা বন্ধ হতে দেব না। কারণ কৃষকদের প্রতি আমাদের যে কমিটমেন্ট, আমাদের প্রধানমন্ত্রীর কমিটমেন্ট, আমাদের মুখ্যমন্ত্রীর কমিটমেন্ট, আমাদের সরকারের প্রতিশ্রুতি কমিটমেন্ট, সেটা আমরা আমাদের সরকার থাকবে আমাদের কমিটমেন্ট আমরা বজায় রাখবো, সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। তো আজকে এবারকার সিজন এই প্যাডি প্রকিউরমেন্ট মাধববাড়ি থেকে আমাদের শুরু, জিরানিয়া মহকুমার। যারা মঞ্চে আছেন উপস্থিত, আমাদের আজকের এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি শ্রী রতন দাস মহোদয়, চেয়ারপারসন জিরানিয়া নগর পঞ্চায়েত, আছেন আমাদের প্রবীর দাস ভাইস চেয়ারপারসন রানীর বাজার পৌর পরিষদ, আছেন স্পেশাল সেক্রেটারি ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ ডিপার্টমেন্ট
দেবপ্রিয় বর্ধন মহোদয়, ডাইরেক্টর এগ্রিকালচার আছেন ফণীভূষণ জমাতিয়া, ডাইরেক্টর ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ আছেন সুমিত লোধ মহোদয়, আছেন আমাদের গৌরাঙ্গবাবু, আমাদের বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক, এখানে রণজিৎ রায় চৌধুরী আছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী, এসডিএম জিরানিয়া আছেন আমাদের বিশিষ্ট যিনি এটাকে আয়োজন করেছেন আজকের এই অনুষ্ঠানে, কৃষি দপ্তরের বিভিন্ন আধিকারিকগণ, খাদ্য দপ্তরের বিভিন্ন আধিকারিকগণ, আমাদের কৃষক বন্ধুরা, আমার গুরুজনেরা, যুবক ভাইরা, সবাইকে আমি নমস্কার জানাচ্ছি দপ্তরের তরফ থেকে। খাদ্য দপ্তর এবং কৃষি দপ্তর যৌথভাবে আমরা এই প্রয়াসটা গ্রহণ করে থাকি। এখন পর্যন্ত আমাদের সরকার গঠিত হওয়ার পর সারা রাজ্য থেকে 2,25,000 এমটির উপর ধান আমরা ক্রয় করেছি। 1,17,000-এর উপর কৃষক উপকৃত হয়েছে এবং 446 কোটি টাকার উপর অর্থ কৃষকদের অ্যাকাউন্টে গেছে। আপনারা একবার ভাববেন যে 446 কোটি টাকার উপর অর্থ কৃষকদের অ্যাকাউন্টে গেছে সারা রাজ্যে। 2,25,000 এমটি ধান আমরা ক্রয় করতে পেরেছি এখন পর্যন্ত, গত সিজন পর্যন্ত। আর তাতে উপকৃত কত হয়েছে? 1,17,000 কৃষক। এবারকার ধানের দাম কত আপনারা জানেন তো? এবারকার ধানের দাম কত? সাগর কত? 920 টাকা প্রতি মূলে। পার কেজি কত? পার কেজি 23 টাকা। 23 টাকা। আমাদের সরকার যখন গঠিত হয় আমাদের দাম কত ছিল? 17 টাকা 50। আজকে 23 টাকা। আগে কি ছিল? কৃষকরা ইন্টারেস্ট হারিয়ে ফেলত, সরকারিভাবে ধান ক্রয় হতো না। কি বলতো? কেন্দ্রীয় সরকারকে ক্রয় করতে হবে, কেন্দ্রীয় সরকারকে ক্রয় করতে হবে। আর মাঠঘাট গরম করতো ঝান্ডা নিয়ে, করতে হবে, দিতে হবে। নির্বাচনের আগে 18-র আগে আমাদের প্রতিশ্রুতি সরকারের, আমাদের দলের কি, যে সরকার আমাদের প্রতিষ্ঠিত হবে, আমরা প্যাডি প্রকিউরমেন্ট শুরু করব। সরকার গঠিত হলো, আমাদের প্রথম ক্যাবিনেটের সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ দুটো সিদ্ধান্ত, এই প্যাডি প্রকিউরমেন্ট এবং আমাদের বর্তমান যে বিমানবন্দর, এটা মহারাজা বীর বিক্রমের নামে উৎসর্গ করা। কিন্তু বিগত দিনে আমরা দেখতাম যে কেন্দ্রীয় সরকারের উপর আঙুল তুলে নিজেদের দায়িত্ব তারা খালাস করতে চাইত। কেন্দ্রীয় সরকার কি বলেছিল? যে কেন্দ্রীয় সরকার প্যাডি প্রকিউরমেন্ট করবে না, রাজ্য সরকারকে করতে হবে। কেন্দ্রীয় সরকার অর্থ দিয়ে দেবে, রিইম্বার্সমেন্ট করবে, টাকাটা ফেরত দিয়ে দেবে। কিন্তু রাজ্য সরকার মানুষকে ভুল বুঝিয়ে, বোকা বানিয়ে দীর্ঘদিন সেটা রাজনীতি তারা করেছে কৃষকদের সঙ্গে। আমাদের সরকার গঠিত হওয়ার পর আমি যে তথ্যটা দিলাম এবং আগামী দিনেও যে এই প্যাডি প্রকিউরমেন্ট জারি থাকবে, তাতে করে একটাই উদ্দেশ্য, যে কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করা। এবারকার মরশুমে আমরা ধান ক্রয় করব। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.